আল্লাহ এসে ডাকতে থাকে, হে আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বান্দা তোমরা কেউ কে এমন আছো যার ক্ষমার প্রয়োজন? একটু শেষ রাতে বান্দা উঠো না, আমার সাথে মুলাকাত করো না, আমি আল্লাহর কুদরতি পায়ে দুইটা সেজদা দাও না। আমি না তোমার মালিক, আমি না তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দেই, আমি না তোমার রক্তের প্রবাহ করার ক্ষমতা দেই, আমি আল্লাহ না জমিনে দাবিয়ে বেড়াবার ক্ষমতা তোমাকে দেই। আল্লাহ এমন মায়ার সুরে আমাদেরকে ডাকতে থাকেন, বান্দা দাও না একটা সেজদা। কিন্তু আমি আপনি নাফরমান, ওই সময় ঘুমিয়ে থাকি, আছে না নাই? আমি আপনি ওই সময় ঘুমিয়ে থাকি, এমন সংখ্যা কম না বেশি? যুবক মুরব্বী বাবারা আমার, আপনার পায়ে হাত রেখে বলতে চাই, নামাজ ছাড়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে জীবনের প্রাণ বায়ু উড়ে যাবে এমন সময় আলীকে বললেন, আলী একটা পাত্র আনো, আমি তোমাকে কিছু লিখে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় হয়, আমি চলে গেলে আপনার প্রাণবায়ু যদি উড়ে যায়, আপনার জীবনের শেষ কথাগুলো আমার শোনা হবে না। আমি পাত্র আনতে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি আমাকে বলেন, আমি আপনার কথাগুলো মুখস্থ রাখবো, পরে আপনার উম্মতের মাঝে ছড়িয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর উরুতে শোয়া মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও চিৎকার করে বললেন, আলী আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী তুমি নামাজ আদায় করো, আমার উম্মতদেরকে নামাজের তাকিদ দাও, আমার উম্মতদেরকে নামাজের তাকিদ দাও, আর তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে খেয়াল রেখো। তো মুসলমান, আমরা যখন ফজর ছেড়ে দেই তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জানতে চায়, আল্লাহ আপনার এই বান্দাকে কি যোহর পর্যন্ত শ্বাস নেওয়ার অনুমতি দিব? ফেরেশতারা জানতে চায়, আল্লাহ আপনার এই বান্দাকে কি যোহর পর্যন্ত সুস্থতার নিয়ামত দিব? ফেরেশতারা জানতে চায়, আল্লাহ আপনার এই বান্দাকে জমিনে চলার অনুমতি পাবে? আল্লাহ আপনার এই বান্দা কি শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি পাবে? আয় আল্লাহ আপনার এই বান্দা কি আপনার অন্যান্য যত নিয়ামত, সূর্যের আলো, চাঁদের আলো, এই নিয়ামতগুলো কি পাবে? আমার আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ বলে, ফেরেশতারা দাও দাও, হয়তো সে যোহরে ফিরে আসবে। যোহর ছেড়ে দে, আল্লাহর কাছে আমার ফেরেশতারা জানতে চায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা দাও দাও, আমার বান্দা মনে হয় আসরে ফিরে আসবে। ফেরেশতারা আবার আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ আসর ছেড়ে দিয়েছে, আল্লাহ তাকে কি পাওয়ার সুযোগগুলো দিব? ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতা দাও দাও, সে মাগরিবে হয়তো ফিরে আসবে। আমি আপনি মাগরিবেও যাই না, নালায়েক নাখান্দা নাফরমান বান্দা বার জানতে চায়, আল্লাহ তাকে কি এশা পর্যন্ত সুযোগ দেওয়া যায়? আল্লাহ বলেন, ফেরেশতা দাও দাও। এরপর আল্লাহ তাআলা, আমরা যখন এশা রক্তও যাই না, আল্লাহ এবার নিজেই শেষ রাত্রে চলে আসে। আল্লাহ এসে ডাকতে থাকে, হে আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বান্দা তোমরা কেউ কে এমন আছো যার ক্ষমার প্রয়োজন? একটু শেষ রাতে বান্দা উঠো না, আমার সাথে মুলাকাত করো না, আমি আল্লাহর কুদরতি পায়ে দুইটা সেজদা দাও না। আমি না তোমার মালিক, আমি না তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দেই, আমি না তোমার রক্তের প্রবাহ করার ক্ষমতা দেই, আমি আল্লাহ না জমিনে দাবিয়ে বেড়াবার ক্ষমতা তোমাকে দেই। আল্লাহ এমন মায়ার সুরে আমাদেরকে ডাকতে থাকেন, বান্দা দাও না একটা সেজদা। কিন্তু আমি আপনি নাফরমান, ওই সময় ঘুমিয়ে থাকি, আছে না নাই? আমি আপনি ওই সময় ঘুমিয়ে থাকি, এমন সংখ্যা কম না বেশি? তাহলে বলেন না, আজকের এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো, আগামীকাল থেকে
থেকে ইনশাআল্লাহ আমরা একজন ফজর কাজা করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। তো এমন মালিক পেয়েছেন, এত কিছু আপনার আমার জন্য আল্লাহ তাআলা প্রোভাইড করে, তাহলে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই?